এখন তাহাজ্জুদের আজান চলতেছে। একটা বাজছে এখন। আমার যারা উমরা করতে আসেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়, নিচে যাওয়া হয়। যারা উমরা করতে আসে তারাই ভিতরে আসতে পারবে, আর না হয় যারা উমরা শেষ পুরুষেরা ওদেরকে উপরে অথবা বাইরে জায়গা দেয়, মহিলাদেরকে ঢুকতে দেয়। তো আমরা এখন মহিলারা এখানে নামাজ পড়তেছি, আর হচ্ছে যারা উমরা করার জন্য ঢুকেছে তারা সামনে আল্লাহর ঘরের সামনে আছে। এখন ভোর 5:45, 4:45। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে 15 তারিখ, আমাদের দ্বিতীয় দিন। তো ফজর নামাজ পড়ে এখন এদিকে যাচ্ছি আমরা আমাদের রুমে। তো আমি ভেবেছিলাম তাওয়াফ করবো, তো আমার হাজব্যান্ড যেহেতু নিচে যেতে পারেনি, মানে মসজিদ আল্লাহর ঘরের ওখানে আর কি, তো উনি হয়তো টেনশন করবে, এর জন্য চলে যাচ্ছি। কারণ হচ্ছে উনি আবার টেনশন করবে আমি কোথায় আছি, হারাই গেছি কিনা। তো বলা আছে যে উনি গিয়ে হোটেলের নিচে বসবে, আর আমি যদি আগে যাই আমি বসবো। তো এই জন্য চলে যাচ্ছি। না হয় হয়তো একটু তাওয়াফ করার চিন্তা ছিল, না হয় মাকামে ইব্রাহিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য সিরিয়ালে ছিলাম, কিন্তু আবার ওনার চিন্তায় চলে আসছি আর কি। তো আজকের দিনটা কিভাবে যায় শেয়ার করব আপনাদের সাথে। আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আমাদের দিন যাচ্ছে। আমরা দুজন যে আল্লাহর ঘরে আবার আসতে পেরেছি, দুজনে মিলে যে আল্লাহর ঘর তাওয়াফ করতে পেরেছি, আবার যেন সামনে এরকম বারবার আসতে পারি, এই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর রহমত আদায় করছি। কি সুন্দর সুন্দর লাইটগুলি, স্যান্ডেলিনাগুলি। এটা হচ্ছে বড় দরজা, 79 নাম্বার দরজা, এটা 79 নাম্বার গেট। আচ্ছা, আল্লাহর ঘরের ম্যাপ, কোথায় কি আছে না আছে সবই এই ম্যাপে লেখা আছে। এই যে এইখানে হচ্ছে আল্লাহর ঘর, মাঝখানে যে সবুজ লাইনটা, চিকন লাইনটা থেকে তাওয়াফ শুরু হয় আর কি। আর মাকামে ইব্রাহিম হচ্ছে পিছনে। আর এখানে নিচে বিস্তারিত লেখা আছে কি আছে না আছে ভিতরে। এই যে সবাই ফজর নামাজ পড়ে এখন যার যার গন্তব্যে চলে যাচ্ছে। আমিও চলে আসছি আমাদের হোটেলে। যে এই বড় বিল্ডিংটার পরের বিল্ডিংটা দ্বিতীয় নাম্বার বিল্ডিংটাই আর কি। এই বিল্ডিংটা কত বিশাল, একজন কোম্পানির হয়তো, চিন্তা করে দেখেছি সে কত কোটি কোটি টাকার মালিক। মেবি একটা বিল্ডিংয়ের উপরে হচ্ছে মনে হয় থাকার হোটেল, আর নিচে পুরাটাই মার্কেট আর কি। এটা অনেক বিশাল। তো ইনশাল্লাহ আবার জোহরের নামাজ পড়তে আল্লাহর রহমতে আল্লাহর ঘরে যাব। মাশাআল্লাহ, এত মানুষ, মানে গত কয়েক বছর না আসতে পারার কারণে এবারে খুলে দেওয়ার পরে এত মানুষ আসছে আল্লাহর ঘরে। আল্লাহর প্রতি যে মানুষের ভালোবাসা, আন্তরিকতা, আল্লাহর প্রতি মানুষের এত দৃঢ় এই ভালোবাসা আছে, আসলে বোঝা যায়। আসলে যারা আসার নিয়ত করেছেন, আসবেন বলে চিন্তা করেছেন, আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করেন। আল্লাহ যারা এসেছেন তাদেরকেও আবার আসার তৌফিক দান করেন। এই নিয়ামত
এই সুন্দর স্থান আল্লাহ বারবার মানুষের নয়নকে শীতল করার তৌফিক দান করুক, বারবার দেখার তৌফিক দান করুক। আর এই ঘরে নামাজের সওয়াব যে কত বেশি, 1 লক্ষ গুণ বেশি। 1 ওয়াক্ত নামাজের সওয়াব 1 লক্ষ গুণ বেশি। আল্লাহ 1 লক্ষ গুণ বেশি নামাজ পড়ার সবাইকে তৌফিক দান করুক। চিন্তা আমি চলে আসছি, এখনো দেখতেছি উনি আসে নাই। এখানে লবিতে বসে আছি। তো দুজনের কথা ছিল যে আগে আসবে সে এখানে বসে থাকবে। আর এই পর্দাগুলি কত বড় দেখেন, একদম এগুলোর, এই বিল্ডিংগুলোর হাইট তো অনেক বেশি। তো একদম ছাদ থেকে পর্দাগুলির সিস্টেম। আমি তো আসলে তাওয়াফ করে আসলে ভালো হইতো মনে হয়, উনি তো এখনো আসে নাই। আজকে 14 তারিখ মঙ্গলবারের সকালটা আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর সূর্য উঠতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সূর্যের পাশেই আল্লাহর ঘর বাইতুল্লাহ। যে সবাই কবুতরকে খাবার খাওয়াচ্ছে। আর জানালাটা খোলা থাকার কারণে, গ্রিল না থাকার কারণে অনেক ভালো লাগে। একদম মাথা বাইর করে দিয়ে দেখতে পারি। এই যে পাহাড়ের মাঝখান থেকে বিল্ডিং এর ফাঁকি দিয়ে এই সূর্যটা উঁকি দিচ্ছে। আমার হাজবেন্ড বসে বসে ওনার বন্ধুদের সাথে কথা বলতেছে আর আমি চলে আসছি। আমার খুব আফসোস লাগতেছে, আমি যদি ওনার জন্য অপেক্ষা না করে আমি তাওয়াফ করতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো, তৃপ্তি লাগতো আর কি। কালকে থেকে আমি আর এই করব না, মানে হাতছাড়া করব না, তাওয়াফ করব। কারণ আমরা নামাজ আমাদের বাসায় বসে পড়তে পারি বা যে কোনো জায়গায় পড়তে পারি, কিন্তু তাওয়াফ তো আর পাবো না। আল্লাহ আমাকে হায়াতে রাখলে হয়তো কোনোদিন, আল্লাহ যদি আবার কিসমতে রাখে তখন পাবো, কিন্তু কিসমতে না থাকলে তো আর পাবো না। তো যতক্ষণ আছি ততক্ষণ তাওয়াফ করাটাই আমার কাছে মনে হয় বেটার। তাওয়াফ তো আর পাবো না, তাওয়াফ করার স্থান তো আর পাবো না, এটা আর কি। যতক্ষণ তাওয়াফ করা যায়, যতবার তাওয়াফ করা যায় ততই তো সওয়াব। তো এই তো কফি খাচ্ছি আর বাড়িতে মানে হচ্ছে দেশে কথা বললাম ছেলেদের সাথে। দুইজন আসছে, এক জোড়া বান্ধবী এবং বন্ধু আর কি মনে হয়। আমরা এখন জোহরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর ওনারা আমাদেরকে দেখতে এসছে। এই যে, আর উনি ওষুধ খেয়ে নিচ্ছে। মাথা এয়ারপোর্ট হয়ে গেছে, প্লেন 2-3টা নামবে এয়ারপোর্টে। আল্লাহ, এই যে আমার ব্যাগের এটা, এই জায়গাটা, এখান থেকে একটা লক খুলে গেছে। এই লকটা যদি হ্যাঁ তার বা কিছু একটা দিলে, হ্যাঁ ছোট যে প্যারাগ আছে আমার কাছে ছোট ছোট, ওগুলো একটা ঢুকে দিলে এটা আর ইউজ এখন আর করা যাবে না, লাকি যে ঢুকে ফেলবো আর কি। না যে টানাটানি ফুসছে। সঙ্গে করে যা যা নিয়ে যাচ্ছি, ওজিবা, জায়নামাজ, একটা মেকআপ ব্যাগে আছে এমনি তসবি। অনেক হাজি আসছে আবার নতুন, যাচ্ছে না আসছে আল্লাহ জানে। অনেক লাখিস, এই যে অনেক লাখিস বলতেছি, যাচ্ছে না আসতেছে আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত রোদ, তার ভিতরে হাজার হাজার হাজি। আজকে হচ্ছে 15 তারিখ, জোহরের নামাজ পড়তে যাচ্ছি। আজকে বার হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার না? তো
তো আমরা দুইজন যাচ্ছি এখন মিটি পায়ে। এখন 11:15 বাজে, একটু আগে আগে যাচ্ছি হারেম শরীফে একদম ভিতরে গিয়ে নামাজ পড়ার জন্য। হজের সময় আমরা ওই পারে যে ছিলাম, মনে আছে? ওই পারে না, এই পারে ওই হজে হজের সময় ওই পাশে ছিলাম, একদম কাছে ছিল। এটা বেশি কাছে, কিন্তু এটাতে ছিল ওই রাসূলুল্লাহ বাড়ি এবং ওই সাইড বাড়ির দিকে। আমরা ছিল এখানে। পরে আমরা ছিলাম ওনাদের সাথে, ওনাদের কারণে আমরা এখানে আসি পরে ছিলাম আর এক রাইতা ছিলাম। আমরা আমাদের পথে তবে এখানে বোরকা হচ্ছে কালো আর সাদার বেশি, অন্যান্য কালারগুলি কম পরে মানুষ। আর বিশেষ করে পাকিস্তানিরা তো অনেক, পাকিস্তানি, তুর্কি, বাংলাদেশ, এই কয়েকটা দেশেরই আসলে হাজি বেশি। একটা সিস্টেম করে ফেলছে, আগে তো আসলে আল্লাহর ঘরের কাছে যে যাওয়া যেত না, গত 1-1.5 মাস আগেও বা 2 মাস আগেও। এখন আল্লাহর ঘর পর্যন্ত মানুষ তাওয়াফের জন্য যেতে পারছে, যারা উমরা করতে আসছে বা তাওয়াফের উদ্দেশ্যে যায় তারা। আর বিশেষ কথা হচ্ছে মহিলাদেরকে ঢুকতে দেয়, কিন্তু তাওয়াফ ছাড়া উমরা করবে না এরকম লোক যারা শুধু নামাজের জন্য আসবে মসজিদে, তাদেরকে মানে নিচে যেতে দেবে না আর কি, আল্লাহর ঘরের ওখানে যেতে দেয় না। দোতলায়, 3 তলায়, তারপরে এই যে বাইরের অংশ পড়ার সুযোগ ওদেরকে আছে, কিন্তু মহিলাদেরকে দেয়, এটা একটা সুযোগ। তো দেখি এখন আর দুপুর তো জোহরের নামাজ পড়বো, পড়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমরা সকালে গিয়ে আমি একটু সামান্য ঘুমিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড ওনার বন্ধুদের সাথে কথাবার্তা বলতে বলতে সময় চলে গেছে, কিন্তু পরে গিয়ে ঘুমাইতে গেছে, কিন্তু ঘুম আসছে নাই, যার কারণে 3.5 ঘন্টার মতো আমাদের ঘুম হয় আসলে রাতে আর কি। তো ঘুম ফুরে নাই, এখন বললে নামাজ পড়ে চলে আসি, আমরা খেয়ে এখান থেকে হোটেলে খেয়ে একবারে বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমাবে, আবার আসরের সময় তো আবার আসতে হবে। তো এই জন্যই আমি এখন একা যাচ্ছি আল্লাহর ঘরের কাছে গিয়ে নামাজ পড়বো এই চিন্তা থেকে। তো এই আর কি। উনাশি নাম্বার গেট দিয়ে আমরা সরাসরি এদিকে চলে আসছি, এদিক দিয়ে তাও হয় সামনে যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি রহমত করছো। রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
একদম মসজিদের কাছে চলে এসেছি, তবে ছায়াতে বসবো নামাজ পড়ার জন্য। রোদ মাঝখানে। এখানে জায়গা আছে, এর থেকে পুরুষেরা বসবে। আল্লাহর অশেষ রহমতে আল্লাহর ঘরের সামনেই আসছি, আলহামদুলিল্লাহ। তো প্রচণ্ড রোদ, তারপরেও একদম সামনে বসার চেষ্টা করেছি। মনে সন্তুষ্টি না হয়, মনে হয় যে সন্তুষ্টি লাগে না, এই আর কি। সামনে বসলে মনে হয় যে তৃপ্তি লাগে, এই আর। আমার হাজব্যান্ড উপরে মনে হয় কোথাও আছে, আমি একাই আছি। এখানে সব মহিলারা। জাহাজিরে ঢুকতেছে সবাই উমরার উদ্দেশ্যে, তাওফের উদ্দেশ্যে আর কি। এইদিকে এখনো কাজ চলতেছে, এই মিনা, এগুলা মনে হয় মিনার হবে আর কি। আর ক্লকটা আমার বরাবর পিছনে। এখন কয়টা বাজে? বরাবর 12টা বাজার আরো 20 মিনিট বাকি আছে। জোহর নামাজের পর মানুষ কম আছে, দেখি আল্লাহর ঘরটা ধরতে পারি কিনা। আলহামদুলিল্লাহ প্রথম দিনে আল্লাহর ঘর ধরেছি, আল্লাহর ঘরের দরজা ধরেছি। তারপরে যে সাদা পাথরটা ছুঁতে পেরেছি, চুমা দিতে পেরেছি, বুকে লাগাতে পেরেছি। এখন দেখি দূরে দোয়া করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন হাজরা আসওয়াদে ঢুকার জন্য চেষ্টা করতেছি। সকালেও ঢুকার জন্য চেষ্টা করেছি, পারিনি। এখন দেখি লাইনে থাকছি, চেষ্টা করতে থাকি। আল্লাহ যদি কবুল করে আল্লাহর ঘরে নামাজ পড়ে মনের আশা পূর্ণ করছে। এই জন্য পানির নিচে, পানির নহরের নিচে আছি, 2 রাত নামাজ পড়ে নিয়েছি। আল্লাহর ঘরটা এখন ধরে চলে যাবো। আলহামদুলিল্লাহ আজকে 15 তারিখ। আল্লাহর ঘর 2-3 বার ধরেছি। আল্লাহর ঘরে ঢুকে মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছি। যে বৃষ্টির পানি পড়ে যে নহর, ওই নহরের নিচে। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর দরবারে এটাই ইচ্ছে। এখন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, খাবার খাবো, তারপর বাসায় যাব। তো ওনার কাছে চলে যাচ্ছি। সবাই পরে তাওয়াফ করছে উমরার উদ্দেশ্যে। যাদেরকে কবুল করেন আল্লাহর ঘরে আনার, আল্লাহ তাদেরকে আনেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। মনের যত আরজি, মনের যত দরখাস্ত ছিল বলার চেষ্টা করেছি। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর কাছে দরখাস্তগুলো করে যাচ্ছি। সবার জন্য দোয়া করতেছি, যারা যারা দোয়া চাচ্ছেন। একদম আল্লাহর ঘর ধরে বলেছি, আল্লাহ সবার মনের আশা পূর্ণ করেন। যারা যারা দোয়া করেছেন, যত মুমিন মুসলমান আছেন, আল্লাহ সবাই দোয়া কবুল করেন। সবাইকে আল্লাহ এই ঘরে আনার তৌফিক দান করুন। যতজন আশা করতেছেন, আল্লাহ আপনাদেরকেও আনার তৌফিক দান করুন। দোয়া করতেছি। মনের যে কত শান্তি এই ঘরে আসলে, যারা এসে গেছেন তারাই জানেন। আর যারা এখনো আসেননি, এখনো অনুভব করতে পারতেছেন না আসলে যে কত শান্তি এই ঘরে।